ইতিহাস কেবল বইয়ের পাতায় নয়, আমাদের গ্রামের মাটিতেও লুকিয়ে আছে। আজ আমরা চলছি এমন এক স্থানে যেখানে ইংরেজ আমলের পদচিহ্ন এখানে বেঁচে আছে, যেখানে সময় থেমে গেছে পূর্বহরা নদীর নরম জলে রহনপুরের সেই পুরনো কাঠের সেতু। এ শুধু একটি সেতু নয়, এটি আমাদের অতীত, আমাদের স্মৃতি, আমাদের সংস্কৃতির এক জীবন্ত সাক্ষী। পূর্ণভবা নদীর উৎপত্তি ও ভৌগোলিক পরিচয়। পূর্ণভবা নদীর ভারতের উত্তর দিনাজপুর জেলার হিলি অঞ্চলে জন্ম নেয়, যেখান থেকে এটি বাংলাদেশে প্রবেশ করে। চাঁপাইনবাবগঞ্জের রহনপুর হয়ে প্রবাহিত হয়। এর দৈর্ঘ্য প্রায় 160 কিলোমিটার, আর এই নদী দীর্ঘদিন ধরে রহনপুরের মানুষের জীবনের অংশ। বর্ষায় নদী উৎসাহিত, শীতে শান্ত, কিন্তু এর বুকে গল্পের কোনো শেষ নেই। নদী দিয়েছে চাষের জল, নদী দিয়েছে পথ, আবার কখনো কখনো নদী কেড়ে নিয়েছে বসতি। ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমন ও রহনপুরের গুরুত্ব। আসলে 1757 সালে পলাশির যুদ্ধের পর যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার শাসনভার নেয়, তারা শুরু করে নতুন বাণিজ্য রুট গড়ে তোলা। রহনপুর ছিল তৎকালীন সময়ের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র, কারণ এখান দিয়ে মালামাল যেত রাজশাহী, দিনাজপুর, এমনকি পশ্চিমবঙ্গ পর্যন্ত। সেই বাণিজ্য সহজ করতে কোম্পানি তৈরি করে কাঠের একটি সেতু, যা নদী পারাপারকে করে তোলে নিরাপদ ও দ্রুত। কাঠের সেতুর ইতিহাস ও নির্মাণ শৈলী। ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই কাঠের সেতুটি তৈরি হয় প্রায় 1830 থেকে 1850 সালের মধ্যে। তখনকার সময় কাঠ ও ইস্ট ছিল প্রধান উপকরণ। সেতুর প্রতিটি পিলার ছিল শক্ত শালা এবং সেগুন কাঠে, যা নদীর তলায় প্রায় 15 থেকে 20 ফুট গভীরে দেওয়া হয়েছিল। ইটের ভিত্তি ও কাঠের বিমে তৈরি এই সেতু কেবল যাতায়াতের জন্য নয়, ইংরেজদের প্রশাসনিক ও সামরিক চলাচলকে এক গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল। কথিত আছে, নির্মাণ কাজে স্থানীয় কারিগরের সঙ্গে কলকাতা থেকে আনা হয়েছিল কিছু ইংরেজ ইঞ্জিনিয়ারও। আসলেই সময়ের সঙ্গে সঙ্গে সেতুর কাঠ ক্ষয়ে যায়, বর্ষার জলস্র ও বন্যা প্রবাহের কাঠের পোকা ধরতে শুরু করে। তবে স্থানীয় প্রশাসন ও জনগণ এই ঐতিহ্য রক্ষায় এগিয়ে আসে। কয়েক দফা সংস্কারের পরে এখনো কিছু কাঠের অংশ টিকে আছে, যা ইতিহাসের এক জীবন্ত প্রতীক। আজও স্থানীয় মানুষ গর্ব করে বলে, এই সেতু আমাদের দাদার আগের সময়। আসলেই পূর্ণভবা নদীর জল ও পরিবেশ। পূর্ণভবার জল আজও শান্ত ও স্বচ্ছ। বর্ষাকালে জল ঘোলা হয়, কিন্তু তাতে আছে জীবনের রস। এই নদীর জল চাষাবাদের জন্য আশীর্বাদ স্বরূপ, তবে পান করার উপযোগী নয়, কারণ এতে বালু ও পলি বেশি। গবেষণায় দেখা গেছে এখানে আর্সেনিক পরিমাণ খুবই কম, অর্থাৎ নদীর জল পরিবেশ বান্ধব। আসলে এখানে আবার রহস্যের একটা মোড় নিয়েছে। গ্রামবাসীর মধ্যে একটি কথা প্রচলিত, রাতে সেতুর কাছে গেলে কেউ কেউ নাকি কাঠের কড়িকাঠ পায়ের শব্দ শুনছেন। কেউ বলে সেটা পুরনো রক্ষী সৈন্যদের আত্মা, আবার কেউ বলে নদীর গুঞ্জনে সেই শব্দ। সত্য যাই হোক, ইতিহাসের গায়ে কিছু রহস্য থাকলেই তা আরো জীবন্ত হয়ে ওঠে। আসলেই রহনপুরের এই সেতু কেবল কাঠ ও ইটের নয়, এটি সময়ের এক নতুন সেতু, যা অতীত বর্তমান যুক্ত করেছে। যতদিন এই নদী রয়ে চলবে, ততদিন রয়ে চলবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইতিহাস আর আমাদের পূর্বপুরুষদের স্মৃতি। আসলেই এই যে ট্রেনগুলো এখন চলছে বাংলার বুকে, এটা ভারত থেকে আসা একটা মালবাহী ট্রেন, যা ইতিহাস এবং ঐতিহ্যকে সব সময় প্রাণবন্ত রাখে। আসলেই চাঁপাইনবাবগঞ্জের সেই বিখ্যাত জায়গা, যেখানে নবাবদের নামেই প্রচলিত এই চাঁপাইনবাবগঞ্জের ইতিহাস এবং ঐতিহ্য, যার নাম শুনলেই বুঝতে পারবে। ঘুরে ফিরে বেড়াই সারা বাংলাদেশ এবং বিশ্ব ব্রহ্মাণ্ডে জয় করালো।